নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজ দুপুরে রান্না করব বিরিয়ানি। তাই বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই 800 গ্রাম চালকে 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসেতে হাঁড়ি বসিয়ে দিয়ে জলটা বেশ গরম হয়ে গেলে এর মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টারফুল, তেজপাতা দিয়ে আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানির চালটাও দিয়ে দিলাম। এরপর 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এর মধ্যে একটা গোটা লেবুর রস, রিফাইন অয়েল, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখুন বন্ধুরা, ভাতের চালটা একদম বিরিয়ানির জন্য পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। পর ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবারে বিরিয়ানির আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে সামান্য হলুদ দিয়ে আগে থেকে কেটে রাখা আলু এক এক করে দিয়ে ভালো করে ভেজে ব্রাউন হয়ে এলে একটা পাত্রে এক এক করে আলুগুলোকে সব তুলে নিতে হবে। এদিকে মাংসটা করার জন্য 3টে পেঁয়াজ, একটা রসুন, 2টো টমেটো, কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সচারে একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপর তেল গরম হলে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা 3 মিনিট মতো কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ অ্যাড করে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিকেন কড়াইতে দিয়ে মশলার সঙ্গে মিক্স আপ করে নিলাম। দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিছুটা জল বেরিয়েছে। এখন গ্যাসটা লো ফ্লেমে করে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আগে থেকে ভেজে রাখা আলু মাংসের সঙ্গে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে দেখুন বন্ধুরা, 15 মিনিট পর মাংসটা একেবারে বিরিয়ানির জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে বেশ কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নামিয়ে দেবো। এরপর দেখুন বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য চামচ ঘি গরম করে হাঁড়ির গায়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে আগে থেকে রেডি করা বিরিয়ানির ভাতটা হাঁড়িতে দিয়ে তার উপর বেশ কিছুটা মাংস দিয়ে দিলাম। বন্ধুরা, এদিকে আমি হাফ কাপ দুধে 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 3 ফোঁটা মিঠা আতর, সামান্য ফুড কালার দিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবার বিরিয়ানির লেয়ারটা কমপ্লিট হয়ে গেলে এর ওপরে আমি মিশ্রণটি দিয়ে দেবো আর কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। এরপর গ্যাসটা লো ফ্লেমে দিয়ে তার উপর একটা তাওয়া বসিয়ে তার ওপর রেডি করা বিরিয়ানির হাঁড়িটা দিয়ে 15 মিনিট দমে রাখতে হবে। 15 মিনিট পর এসে দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সবাই বাড়িতে এইভাবে বিরিয়ানিটা করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।